আজ আমাদের বাবু সোনার প্রথম স্কুলে যাবার দিন। একটা নতুন পৃথিবীর দরজা খুলে যাবে ওর সামনে। বাবু বাবু না, স্নেহ মমতা দিয়ে ওকে দাঁড় করানোর সামর্থ্য আমাদের রয়েছে, কিন্তু আমরা চাই ও নিজের পায়ে দাঁড়াতে শিখুক। সৃষ্টির শিক্ষা পরিবার উন্নত বিশ্বের শিক্ষা ব্যবস্থার মডেল অনুযায়ী পরিচালিত। সৃষ্টির সকল প্রতিষ্ঠানেই রয়েছে মাল্টিমিডিয়ার মাধ্যমে পাঠদান, আধুনিক কম্পিউটার ল্যাব, লাইব্রেরি, আবাসিক ব্যবস্থাপনা। জাতীয় মেধা তালিকায় দ্বিতীয় স্থান অর্জন সহ আপনার সন্তানকে আধুনিক বিশ্বের উপযোগী করে গড়ে তুলতে সাফল্যে সমৃদ্ধ ঢাকা, টাঙ্গাইল, রাজশাহী, খুলনা, আশুলিয়া, গাজীপুর ও জামালপুর শাখায় ভর্তি চলছে। সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম, একটি বিশ্বাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছো। সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ আশুলিয়া শাখার পক্ষ থেকে আমি মোহাম্মদ আহসান হাবিব তোমাদের গণিত ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তো তোমরা নতুন বছর সকলেই নতুন বই পেয়েছো, আশা করি অনেক আনন্দে আছো। নতুন বই, নতুন পড়া, আশা করি সকলে অনেক ভালোভাবে শেষ করবে। তোমরা জানো, করোনা পরিস্থিতিতে আমরা চেষ্টা করছি তোমাদের সর্বোচ্চ মানের সেবা দেওয়ার জন্য অনলাইনে, এবং আমরা নিয়মিত প্রতিটি ক্লাস নিচ্ছি। আশা করি তোমরা যদি নিয়মিত ক্লাসগুলো ফলো করো এবং নিয়মিত আমরা যে কাজগুলো দিব বাসায়, অর্থাৎ হোমওয়ার্কগুলো দিব, সেগুলো যদি শেষ করেও তাহলে অনেক ভালো করতে পারবে। তো আমরা আশা করি তোমরা সকলেই ভালোভাবে পড়াশোনা শেষ করবে, সেই সাথে তোমরা আমাদের অনলাইনে সকল সেবাগুলো নিবে এবং আমাদের সহযোগিতা করবে। তাহলে ইনশাআল্লাহ স্কুল বন্ধ থাকলেও তোমাদের পড়াশোনার কোনো ক্ষতি হবে না। তো চলো আমরা আজকে তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত ক্লাসে কি শিখবো সেটা দেখি। আমরা গত ক্লাসে শিখেছিলাম তোমাদের নতুন যে বোর্ড বই, সেই বোর্ড বই থেকে 5 পৃষ্ঠার 3 নম্বর অঙ্কটি, 4 নম্বর অঙ্কটি পড়ি এবং কথায় লিখি, পড়ি এবং কথায় লিখি। তো তোমরা দেখো, আমি তোমাদের নতুন বইটি আবার দেখাচ্ছি। এটা হচ্ছে তোমাদের গণিত বই, এটা হচ্ছে তোমাদের গণিত বই। এই বইটিতে অনেক মজার মজার ছবি আছে এবং অনেক মজার মজার অঙ্ক আছে। সেই অঙ্কগুলো আমরা শিখব এবং খুব সহজভাবে শিখব, যাতে আমাদের অনেক অনেক ভালো লাগে, এবং আমি আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তোমরা যদি নিয়মিত ক্লাসগুলো অনলাইনে করো। ঠিক আছে? তো চলো আমরা গত ক্লাসে যে বিষয়টি আলোচনা করছিলাম সেটি হচ্ছে 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কে কি ছিল? পড়ি এবং কথায় লিখি। আমাদের এখানে অঙ্কে লেখা ছিল, কিসে লেখা ছিল? অঙ্কে লেখা ছিল। অঙ্কে লিখেগুলো আমরা কথায় লিখেছিলাম। তো আমি আশা করছি তোমাদের কারো কোনো সমস্যা নেই। তারপরেও যদি সমস্যা থাকে, আমার ফোন নাম্বার দেওয়া আছে ভিডিওর শেষে, তোমরা অবশ্যই আমাকে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার। তো আমরা আজকে শিখব 5 নম্বর অঙ্কটি। 5 পৃষ্ঠার 5 নম্বর অঙ্ক। 5 পৃষ্ঠার 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কটিতে কি আছে? অঙ্কে লিখি। কি লিখতে হবে? অঙ্কে লিখি। অর্থাৎ অঙ্কটিতে কথায় লেখা আছে, তোমরা সবাই অঙ্কে লিখবে। কথায় লেখা আছে, কিসে লিখতে হবে? অঙ্কে লিখতে হবে। তো চলো আমরা দেখি কিভাবে আমরা অঙ্কে লিখবো, কথায় লেখাটারে কিভাবে আমরা অঙ্কে লিখবো। আমরা এখানে দেখো, প্রথমেই দেখি 1 নম্বরে আছে 135। 135। তো 135 কে আমাদের অঙ্কে লিখতে হবে। তো এখানে আমরা অনেক রকম ভুল করে ফেলি। 135 লিখতে গিয়ে অনেকে লিখে ফেলি, দেখা যাচ্ছে যে 1035, 1135, এরকম অনেক ভুল করে থাকি। তো আমরা খুব সহজে একটি সমাধান করতে পারি। দেখো কিভাবে আমরা লিখব। আমরা দ্বিতীয় শ্রেণীতে একক, দশক অর্থাৎ সংখ্যার স্থানীয় মান শিখেছি। কি শিখেছি? সংখ্যার স্থানীয় মান। তো আমরা স্থানীয় মান ধরে যদি লিখি, তাহলে সেক্ষেত্রে আমাদের ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। দেখো আমরা এখানে কিভাবে লিখি। এখানে আছে 135, অর্থাৎ আমাদের 100 পর্যন্ত, অর্থাৎ শতকের ঘর পর্যন্ত সংখ্যা লাগবে। তো আমরা খুব সহজে লেখার জন্য একটি কাজ করতে পারি, সেটা হচ্ছে এইভাবে খুব ছোট্ট আকারে একক, দশক, শতক।
আমাদের স্থানীয় মান আমরা ইন্ডিকেট করলাম ছোট ছোট ফোঁটা দিয়ে একক, দশক, শতক। অর্থাৎ আমাদের সংখ্যাটি কত পর্যন্ত লাগবে? শতক পর্যন্ত লাগবে। এখন আমাদের কি বলছে দেখো, 135। এখন 35 কয় 10 কত? 35 আমরা জানি 3 10 5, অর্থাৎ 3 10 5 হয় হচ্ছে 35। তো 35 আমরা কিভাবে লিখব? তাহলে এককের ঘরে আমাদের কত লিখতে হবে? 5, আর দশকের ঘরে 3, কারণ 3 10 এ 30 হবে আর 5 35। অর্থাৎ আমরা এককের ঘরে কত লিখব? এককের ঘরে আমরা লিখব হচ্ছে কত লিখব? এককের ঘরে আমরা 5 লিখব। তো দেখো আমরা এখানে লিখি 5। এবারে আমরা দশকের ঘরে কত লিখব? দশকের ঘরে আমরা লিখব 3। লেখাটা সুন্দর হয় 3। আর আমরা শতকের ঘরে কত লিখব? কি বলছে? 1। তাহলে দেখো এখানে কত হয়েছে? 135। 135। আমি আবারও বলি, আমাদের যেন ভুল না যায়, অর্থাৎ অঙ্কে লেখা থেকে কথায় লেখায় যেন ভুল না হয়, এই জন্য আমরা আগে সংখ্যাটি পড়ে নিব। আমরা আগে কি করব? সংখ্যাটি পড়ে নিব। পড়ে নিয়ে দেখবো আমাদের সংখ্যাটিতে কি চেয়েছে বা কত পর্যন্ত চেয়েছে। দেখো আমাদের এখানে চেয়েছে 135, অর্থাৎ শতক পর্যন্ত আমাদের লাগবে। তাহলে আমরা কি করলাম? এখানে শতক পর্যন্ত ফোঁটা দিলাম, একক, দশক, শতক। দেখো এখানে আমরা লিখছি 135, 135। ঠিক এইভাবে আমাদের পরেরটি দেখো কি বলছে? পরেরটি বলছে 222। তাহলে তোমরা বলো আমরা এখন কি করব? আমরা আগে কি করব? আমরা আগে ছোট ছোট করে কি করব? স্থানীয় মানগুলো চিহ্ন করে রাখবো। চিহ্ন করে রাখলে আমরা বুঝতে পারবো যে ওই স্থানীয় মানে আমাদের কত লিখতে হবে। তাহলে আমাদের সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা একেবারে থাকবে না। দেখো এখানে বলছে কি 222। তাহলে আমাদের ফোঁটা দাও, আমরা কিভাবে লিখবো? একক, দশক, শতক। কি বলছে? 222। আমরা লিখবো 22। 22 হচ্ছে কত? 2 10 2। 22 আমরা কিভাবে লিখি? 2 10 2, অর্থাৎ দশকের ঘরে 2 এবং এককের ঘরে 2। তাহলে আমরা এখানে লিখলাম দশকের ঘরে 2, এবার এককের ঘরে 2, দশকের ঘরে 2। এবার শতকের ঘরে আমাদের কত বলছে? শতকের ঘরে আমাদের বলছে 2 শতক, অর্থাৎ আমরা শতকের ঘরেও কি লিখবো? 2 লিখবো। তাহলে দেখো 222। একক, দশক, শতক, 222। অর্থাৎ আমরা যদি এইভাবে লিখি সেই ক্ষেত্রে আমাদের কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। আর আমরা যদি এমনি এমনি লিখতে যাই, সেক্ষেত্রে আমরা হয়তো অনেকেই ভুল করে ফেলবো, কারণ আমরা এটা প্রথমবার করছি। আমরা যখন আস্তে আস্তে আরো অনেকবার করে ফেলবো সেক্ষেত্রে আসলে আমাদের ভুল হবে না। তখন আমরা এগুলো কি করব? আমরা এগুলো শিখে যাবো। এই জন্য তখন ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে। ঠিক আছে? তো এরপরে দেখো আমরা কি করব? এরপরে আমাদের 212। 212। তাহলে আমরা 212 কিভাবে লিখবো? আমি আগেই বলছি, তুমি বলো তো বাবা 212 কিভাবে লিখবো? আগে আমরা কি করব? ছোট করে স্থানীয় মানটা চিহ্ন করে নিব। কি করব? ছোট করে স্থানীয় মানটা চিহ্ন করে নিব। ঠিক আছে, ধন্যবাদ। দেখো তাহলে আমরা এখানে কি করব? 212, অর্থাৎ আমাদের স্থানীয় মান কত লাগবে? দেখো কয়টি লাগবে? একক, দশক, শতক। অর্থাৎ 212 আমাদের 3টি ঘরে লেখা হয়ে যাবে। 3টি ঘরে লেখা হয়ে যাবে। তাহলে আমরা আগে কি লিখব? 12 লিখবো। আগে কি লিখবো? 12 লিখবো। আমরা জানি 12 কয় 10 কত? 1 10 2 12। তাহলে আমাদের এককের ঘর এবং দশকের ঘরে কত হবে আমরা বুঝতে পারলাম। 12 লিখতে হলে আমাদের এককের ঘরে কত লিখতে হবে? 2 লিখতে হবে। এককের ঘরে 2 লিখতে হবে এবং দশকের ঘরে 1 লিখতে হবে। তাহলে দেখো আমরা 12 লিখে ফেললাম। এখন আমাদের কি বলছে? 212 বলছে। তাহলে আমাদের শতকের ঘর লেখাটা কি আছে? বাকি আছে। তাহলে আমরা শতকের ঘরে কত লিখব? শতকের ঘরে আমরা 2 লিখব। তাহলে দেখো 2 আমাদের সংখ্যাটি হয়ে গেছে 212। 212। কারো কোনো সমস্যা আছে? সংখ্যাটি ঠিক আছে? সবাই বলো ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। দেখো
তাহলে আমাদের 212 লেখা শেষ। এবার আমাদের কি বলছে দেখো, আমরা আস্তে 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 কি করবো, আমরা আস্তে 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 আরো বড় সংখ্যাতে যাব। আজকে আমরা শতক পর্যন্ত শিখছি, আগামীকালকে আমরা হাজার পর্যন্ত শিখবো, এরপরে আমরা অযুত, লক্ষ, এভাবে আস্তে 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 আমরা কি করব, বড় শিখতে থাকবো। তো আমরা যদি পিছনের গুলো ভালোভাবে শিখে দেয় তাহলে একই নিয়মে পরবর্তী গুলো আমাদের আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো দেখো আমরা এবার 4 নাম্বার লিখি। 4 নম্বরে বলছে কি 476, 476। তাহলে দেখো আমাদের এখানে আবার দেখো কয়টা ঘর লাগবে, একক, দশক, শতক। তাহলে আমাদের মনে রাখতে হবে না আমাদের এই সংখ্যাটি 3টি ঘরে লেখা শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা 76 লিখবো। এখন আমাদের বলতে হবে 76 কয় 10 কত। যদি আমরা সেটা লিখতে পারি তাহলে আমরা পরেরটাও লিখতে পারবো। তুমি বলো বাবা 76 কয় 10 কত? 7 10 6। থ্যাংক ইউ। তাহলে আমরা জানলাম 7 10 6 কত হবে, 76 হবে। তাহলে এককের ঘরে আমাদের কত হবে, এককের ঘরে হবে আমাদের 6, এককের ঘরে হবে 6 এবং দশকের ঘরে হবে 7। তাহলে দেখো আমরা এককের ঘরে লিখলাম 6, দশকের ঘরে আমরা কত লিখব, দশকের ঘরে আমরা লিখব 7। আর আমাদের শতকের ঘরে কত বলছে, কত শত বলছে 400। তাহলে আমরা শতকের ঘরে লিখব 476। কোনো সমস্যা আছে বুঝতে? আশা করি কার কোনো সমস্যা নেই। আমি এখন বিশ্বাস করি বাকি দুইটা তোমরা নিজেরাই লিখতে পারবে। তবে দেখো 5 নম্বর অঙ্কটিতে একটু সমস্যা আছে, এটা বুঝতে অনেকেরই সমস্যা হবে। এই সব ক্ষেত্রগুলো আমরা ভুল করি, এই জন্য আমরা স্থানীয় মানগুলো দাগ দিয়ে নেব। দেখো 5 নম্বরে বলছে 801। এখন দেখো আমরা লিখলাম একক, দশক, শতক। কি লিখতে হবে আমাদের, আমাদের লিখতে হবে 801। এখন দেখো আমরা এককের ঘরে লিখলাম 1। এবার আমাদের দশকের ঘরে আমরা কি লিখব, আমার এখানে দশকের ঘরে কি নাই, কোনো সংখ্যায় দেওয়া নাই, অর্থাৎ কোনো মানই বলা নাই যে আমি সেই মানটা লিখব। এখন তাহলে আমরা কি করব, এখন আমরা শতকের ঘর, দশকের ঘর যেহেতু আমাদের কোনো কিছু দেওয়া নাই, এই জন্য দশকের ঘরে আমরা শূন্য বসাবো। যে ঘরে কোনো মান দেওয়া থাকবে না সেই ঘরে আমাদের শূন্য বসাতে হবে। এবার আমরা শতকের ঘরে কত বসাবো, 8 বসাবো। তাহলে দেখো আমাদের এখানে হয়ে গেছে 801। এটা অনেকেই কি করো, এই যে আমি যেভাবে মানে ফোটা ফোটা দিয়ে ইন্ডিকেট করলাম, এইভাবে না করে অনেকে যখন দেখো যে দশকের ঘরে কিছু নাই এভাবে 81 লিখে ফেলো। কিন্তু এটা কি 801 হয়েছে? না, এটা 801 হয় না। এটা লেখা কি যাবে না, লেখা যাবে না, কারণ আমার অঙ্কে বলছে কি, আমার কথাই বলছে 801 লিখতে হবে, 801 লিখতে হবে। সেজন্য আমি এটা লিখলাম 801। এখন দেখো একক, দশক, শতক। শতকের ঘরে 8, দশকের ঘরে 0। যেহেতু দশকের ঘরে আমার কোনো কিছু বলা নেই, অর্থাৎ দশকের কোনো মান আমার দেওয়া নেই, এই জন্য আমরা দশকের ঘরে 0 বসাবো এবং শতকের ঘরে আমরা 8 বসাবো। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? ওকে, ধন্যবাদ। দেখো এবার পরের অঙ্কটি নাম্বার 6। নাম্বার 6 কি বলছে, 650। কি বলছে, 650। তাহলে আমাদের কত পর্যন্ত ঘর লাগবে, শতক, একক, দশক, শতক, 3টা ঘর লাগবে। শতক পর্যন্ত লিখতে হলে 3টা ঘর লাগবে, অর্থাৎ 3টা সংখ্যাতে আমার শতক পর্যন্ত হয়ে যাবে। যখন আমার কোন অঙ্কে শতক থাকবে তখন কখনোই আমার 3 ঘরের বেশি সংখ্যা হবে না, আবার 3 ঘরের কমেও সংখ্যা হলে হবে না। ভাবতে হবে যে আমার ওই লেখাটা বা ওই সংখ্যাটি ভুল হয়েছে। ঠিক আছে, দেখো এবার নাম্বার 650। আমার আগে লিখতে হবে 50। এখন 50 কয় 10-এ হয়, 5 10-এ 50। তাহলে আমরা একক এবং দশক মিলাই লিখবো হচ্ছে 50। এবার আমরা শতক লিখবো। শতকের ঘরে আমাদের বলে দেওয়া আছে কত লিখতে হবে, শতকের ঘরে আমাদের 6 লিখতে হবে। তাহলে কত হলো, 650। দেখো 650। ঠিক আছে, তো আমাদের দুইটি জিনিস মনে রাখতে হবে। যখন আমাদের কোনো কথায় লেখাকে অঙ্কে লিখতে বলবে, তখন যদি
শুধু একক হয় তাহলে একটা ঘর হবে, যদি দশক হয় তাহলে দুইটা সংখ্যা হবে, যদি শতক হয় তাহলে তিনটা সংখ্যা হবে, যদি হাজার হয় তাহলে চারটা সংখ্যা হবে। ঠিক আছে, এইভাবে আস্তে আস্তে বাড়তে থাকবে। যদি এখন হাজারে বলে তোমার 10,000-এর উপরে হয়, তখন আবার আমার 5টা সংখ্যা লাগবে, এইভাবে বাড়তে থাকবে। ঠিক আছে, তো আমরা অত দূরে যাব না, যেহেতু আমরা এখনো অনেক ছোট, ক্লাস 3-তে পড়ি। 3-তে এত বড় বড় নেই, আমরা যখন 4-এ যাব তখন আরো বড় বড় শিখবো। 2-তে আমাদের 3-তে আমরা মোটামুটি 1000 পর্যন্ত শিখলে আমাদের চলবে। তো দেখো, এটুকু আমরা সবগুলাই লিখছি। আমি আশা করছি এখানে কারো কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো সবাই লেখাগুলা দেখে দেখে বাসায় প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলে অর্থাৎ লিখতে হবে, বারবার লিখলে তোমরা আরো ভালো বুঝতে পারবে, আর কোনো সমস্যা আশা করি থাকবে না। এরপরেও যদি কোনো সমস্যা হয় তাহলে আমি আছি, আমার সঙ্গে যোগাযোগ করবে। আর আমি তোমাদের 3য় শ্রেণীর শ্রেণী পরিচালক হিসাবে অনুরোধ করব, তোমরা নিয়মিত পড়াশোনা করো, এবং যারা এখনো নতুন বই নেওয়া নাই তারা বই নিয়ে যাও, বই নিয়ে বাসায় নিয়মিত পড়াশোনা করো। সেই সাথে তোমরা সবাই বাসাতে মা বাবার কথা শুনবা, মা বাবা যেটা করতে বলবে সেভাবে চলবা, শিক্ষকরা যেটা বলবে সেটা শুনবা। তাহলে আমি আশা করছি তোমরা মানুষের মতো মানুষ হতে পারবে। এবং সেই দোয়া এবং প্রত্যাশা করে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।